कोलकाता 3 मई। साहा कैरियर पॉइंट एजुकेशन के सहयोग से 6 मई 2025 को कोलकाता में नेहरू चिल्ड्रंस म्यूजियम कोलकाता में सुबह 11:30 बजे से शाम 4:30 बजे तक आयोजित होने वाली क्रेजी फॉर कैरियर एमबीए फेयर के शुभारंभ की गर्व से घोषणा करता है। यह बात प्रेस कॉन्फ्रेंस के दौरान कंपनी के वरिष्ठ अधिकारियों ने कही। इस ऐतिहासिक आयोजन देश भर के 30 से अधिक शीर्ष राष्ट्रीय विद्यालय और 20 स्कूलों को एक साथ लाकर जो छात्र एमबीए करना चाह रहे हैं उनके लिए एक कैरियर चॉइस करने की प्रावधान रखा गया है। धन्यवाद साथियों, आप जरूर से जाएं, अपना कैरियर चूज करें और एमबीए करें। দীর্ঘ 3 বছর যাবত করছি, সেটা হচ্ছে যে এই সামনে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, শিক্ষায় যেটা ব্যাপন তৈরি হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা দিশাহীন অবস্থা, যেখানে গার্জিয়ানদের মধ্যে, অভিভাবকদের মধ্যে একটা দিশাহীন অবস্থা, তারা একটা শঙ্কায় রয়েছে। এই শঙ্কার যে কারণ যে সামনে দিনটি আসলে বদলে যাচ্ছে, দিনটি কিভাবে বদলে যাচ্ছে, আগের যে শিক্ষা ব্যবস্থা যেটা মুখস্থ করা এবং মনে রাখা, এই শিক্ষা ব্যবস্থা ধারণা থেকে আজকে গোটা পৃথিবী সরে গেছে, বদলে গেছে, যেখানে স্কিল ডেভেলপমেন্টটাই মূল অস্ত্র হিসেবে সামনে এগিয়ে এসেছে। স্কিল ডেভেলপ এটা অবশ্যই জরুরি, এটা অনেক পুরনো একটা ধ্যান ধারণা আমাদের যে হবে, সেখানে হাইব্রিড ডিস্টেন্স এডুকেশন এটাকে অবলম্বন করা, এটাকে অবলম্বন করতে গেলেই তখন পার্সোনাল আয়োজন করেছি, নাম হচ্ছে ক্রেজি ফর ক্যারিয়ার, যেটা মূলত এমবিএ ফেয়ার। আমরা প্রথমে এমবিএ ফেয়ার দিয়ে প্রাথমিক কাজ শুরু করেছি, তারপরে আমরা ধীরে ধীরে আরো বিষয়গুলোকে প্রবেশ করব। আমরা সকলের কাছে আবেদন জানাই, সকলেই বার্তা তার সাথে 6 মে ক্রেজি ফর ক্যারিয়ার্স অনুষ্ঠানে বার্তা সমস্ত স্টুডেন্টদের কাছে তথা সমস্ত শিক্ষা জগতের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবেদন রাখি। আমরা এই ক্রেজি ফর ক্যারিয়ার্স এমবিএ ফেয়ার দিয়ে শিক্ষা জগতে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করতে চলেছি বা করছি, যার কাজ আমরা বিগত অনেকগুলো বছরই করে এসেছি। কলকাতায় আমাদের এই প্রোগ্রাম প্রথম শুরু হয়েছে। আমাদের এই প্রোগ্রামের মেইন ফোকাস কিন্তু এমবিএ হলেও মেইন ফোকাস কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, এবং আমরা স্টুডেন্ট, একাডেমিশিয়ান, ইনস্টিটিউটস এন্ড যারা শিক্ষা জগৎ নিয়ে কনসার্ন তাদের মধ্যে একটি ব্রিজ তৈরি করার চেষ্টা করছি। তার একটা স্টেপ হিসেবে 6 মে আমরা সবাই একসাথে মিলিত হচ্ছি নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম কলকাতায় 11:30 থেকে 4:30। এবং আমি চাইব আপনারা এই বার্তা বিভিন্ন মাধ্যমের ব্যবহারে সবাইকে পৌঁছে দিন। আমি এরপর এই বক্তব্য কন্টিনিউশনের জন্য অনুরোধ করব সুমন সাহাকে। আমি সিইও এন্ড ফাউন্ডার। তো আমাদের একটা 6 মে হচ্ছে আমাদের একটা ক্যারিয়ার এমবিএ শেয়ার করা হচ্ছে, যেখানে হচ্ছে প্রায় 30টার বেশি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ আছে। যে সকল বাচ্চারা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশনের পর হচ্ছে যারা ঠিকঠাক ওয়ে খুঁজে পায় না, মানে কি করবে আফটার গ্র্যাজুয়েশনের পর, মানে কোনটা করলে তাদের বেটার হবে, তো সেটার জন্য আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি আমরা আসছি, মানে একটা তাদের ভিতরে হচ্ছে 30টা কলেজে থাকে। তো বাচ্চারা আরো অনেক কিছু বুঝতে পারবে, যেখানে প্লেসমেন্টের ব্যাপারে, এডুকেশন লোন, এভরিথিং আমরা সেটাকে আমরা দেখি। তো বাকি কথাটা প্রিয়াঙ্কা এই ফেয়ারের আয়োজনে এডুকেয়ার এবং ক্যারিয়ার পয়েন্ট এডুকেশনকে সর্বোচ্চভাবে সাহায্য করছে অ্যামিটি ইউনিভার্সিটি জয়পুর। অ্যামিটি ইউনিভার্সিটি জয়পুরের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী প্রিয়াঙ্কা। স্টুডেন্টসদের, গার্জিয়ানদের এবং এডুকেশনালদের যে 6 মে আমরা একটা ক্যারিয়ার ফেয়ার করছি, দ্যাট ইজ এমবিএ ফেয়ার। এটা হচ্ছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে সকাল 11:30 থেকে 4:30।
এখানে আমরা আমাদের কিছু থাকছে, ইনক্লুডিং আমেরিকান ইউনিভার্সিটি জয়পুর, প্রচুর ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে, মোর দ্যান 100 ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে। থাকছে কিছু ইন্ডাস্ট্রি যারা তাদের ইন্টার্নশিপ নিয়ে আলোচনা করবে, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যারা পারসন তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, যেটা আমাদের মনে হয় স্টুডেন্টদের জানাটা খুব জরুরি। থার্ড থাকছে কিছু ফিনান্সিয়াল সেক্টরস যারা তাদেরকে ফিনান্সিয়ালি কি করে এডুকেশনটা পাবে সেই দিকে সাপোর্ট দেবে, ফর এক্সাম্পল এডুকেশন লোন। তার সাথে থাকছে কিছু গেমস, কিছু কুইজ শোজ, এই ধরনের কিছু জিনিস থাকছে। এবার আমি আসি কেন আমেরিকান ইউনিভার্সিটি বা আলাদা ইউনিভার্সিটিসগুলো এখানে পার্টিসিপেট করছে। এটার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা ভীষণভাবে মিসগাইডেড হচ্ছে আজকের ডেটে। হয়তো বিভিন্ন কারণে এতগুলো ইউনিভার্সিটি আমরা রাজি হয়েছি এক ছাদের তলায় এসে এতগুলো স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। এবং ইউনিভার্সিটি জয়পুরের পক্ষ থেকে একটা ছোট অ্যানাউন্সমেন্ট করতে চাই, যে স্টুডেন্টরা 6 মেতে পার্টিসিপেট করবে তাদের জন্য আমেরিকান ইউনিভার্সিটি জয়পুরের অ্যাপ্লিকেশন ফ্রি থাকবে, কোনো চার্জেস লাগবে না। অ্যাপ্লিকেশন চার্জেস কস্টের জন্য ফ্রি অ্যাপ্লিকেশন ফর্ম আমরা প্রোভাইড করছি। তো আশা করি অন্যান্য ইউনিভার্সিটিও কিছু না কিছু এই ধরনের অপরচুনিটি স্টুডেন্টকে অবশ্যই দেবে। তো এই ধরনের অপরচুনিটি নিতে গেলে স্টুডেন্টদেরকে আসতে হবে 6 মে नेहरू चिल्ड्रंस म्यूजियम में सकाल 11:30 से 4:30 प्रिंसिपल करियर से। कितनी यूनिवर्सिटी आ रही है? यहाँ पे 30+ यूनिवर्सिटीज आ रहे हैं। ইউনিভার্সিটি জয়পুরের তরফ থেকে প্রিয়াঙ্কা রয়, আমার পজিশন হচ্ছে আমি ডেপুটি ম্যানেজার ইস্ট অফ আমেরিকান ইউনিভার্সিটি। আমরা যে এই ক্যারিয়ার ফেয়ারটা অর্গানাইজ করছে, এই ক্যারিয়ার ফেয়ারটাতে ওনাদের সাথে নলেজ পার্টনার, এডুকেশন পার্টনার হিসাবে আছি। এবার শুধুমাত্র নলেজ পার্টনার বলে আমি নিজেকে হাইলাইট করতে চাই না, কারণ এখানে 30-এর উপরে ইউনিভার্সিটি অলরেডি পার্টিসিপেট করছে এই ইভেন্টটাতে। তো এরা প্রত্যেকেই নলেজ প্রোভাইড করে এবং প্রত্যেকেই নলেজ পার্টনার হওয়া উচিত আমার মনে হয়। তো আমরা যেটা চেষ্টা করছি, যেহেতু আমরা একটা সাবজেক্ট ওরিয়েন্টেড ইভেন্ট করছি MBA, তো যারা MBA অ্যাসপিরেন্টস বাচ্চারা আছে, যারা ভবিষ্যতে ভাবছে MBA পড়বে, তারা প্লিজ আসুন, এসে এই ক্যারিয়ার ফেয়ারটা অ্যাটেন্ড করুন। এখানে অ্যাটেন্ড করলে শুধুমাত্র যে কোন কলেজে ভর্তি হব এই আইডিয়াটা ক্লিয়ার হবে না, বা কী কোর্স নিয়ে পড়বো। MBA এর মধ্যে অনেক স্পেসিফিকেশন রয়েছে, যেরকম ধরুন মার্কেটিং, ফিন্যান্স, HR, অপারেশনস, প্রচুর স্পেসিফিকেশন রয়েছে। অনেকেই কনফিউজ থাকতে পারে যে আমি ঠিক MBAতে মার্কেটিং নিয়ে পড়লে আমার ভালো জব প্রসপেক্ট, নাকি ফিন্যান্স নিয়ে পড়লে ভালো জব প্রসপেক্ট। তো সেই জব প্রসপেক্ট কোথায় পড়লে হবে, সে আইডিয়াটা ক্লিয়ার হবে বাচ্চাদের। তারপরে নেক্সট ধারণাটা আসে, আমি যে পড়বো আমার খরচাপাতি কোথা থেকে আসবে। তো তার জন্য আমাদের ব্যাংকিং সেক্টরসরা আসছে, তারা এডুকেশন লোন নিয়ে সাপোর্ট করবে। পড়াশোনা তো হয়ে গেল, এবার চিন্তা চাকরি কোথায় পাবো। তো চাকরি কোথায় পাবোর জন্যই এখানে ইন্ডাস্ট্রিদেরকে ইনভাইট করা হয়েছে। ইন্ডাস্ট্রিরা আসবে, এসে আপনাদেরকে নিজেদের ক্রাইটেরিয়াসগুলো বলবে যে আজকে ডেটে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি কী ধরনের স্কিলস চাইছে একটা এমপ্লয়ির কাছ থেকে। যতক্ষণ একটা বাচ্চা জানতে পারবে, তা নাহলে সে সেই স্কিল ডেভেলপ করতে পারবে না। যেমন আমি আমেরিকান ইউনিভার্সিটির তরফ থেকে বলি, আমরা ডুয়াল ডিগ্রি প্রোভাইড করি। একটা বাচ্চা MBA এর পাশাপাশি সে ধরুন কুকিংয়ে খুব ভালো, তো সে কালিনারি আর্ট নিয়ে পড়তে পারে, সে বেকারি নিয়ে পড়তে পারে, প্লাস আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ কম্পালসারি। তো তার সাথে ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। তো একটা বাচ্চার কাছে অনেকগুলো স্কিল ডেভেলপ হয়ে গেল। সে MBA পাস করলো, তার একটা ডিগ্রি পেলো, সে কুকিং বা কালিনারি আর্ট নিয়ে পাস করলো, আর একটা ডিগ্রি হলো, সে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখলো। সে হতেই পারে MBA নিয়ে পাস করে কোনো এমবাসিতে চাকরি পেলো, যেখানে তার ল্যাঙ্গুয়েজ স্কিলটা কাজে লাগলো। হতেই পারে সে কোনো হোটেলে চাকরি পেলো, যেখানে তার কুকিং স্কিলটা কাজে লাগলো। তো যত বেশি বাচ্চাদের স্কিল ডেভেলপ হবে, তত বেশি তাদের জব অপরচুনিটিস বেশি বাড়বে, এবং এই চেষ্টাটাই আমরা করছি। ধন্যবাদ।